শ্রেণী হলো দুনিয়ায় সফল, আখেরাতেও সফল। দুনিয়াতে সফল হলো, টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব নাই, সুন্দরী নারীও পেয়েছে, আর সমস্ত কিছু পেয়ে আল্লাহকে ভুলে যায় নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, নাফরমান ছিল না, কৃতজ্ঞ ছিল। এই জন্য দুনিয়ার সফলতার পাশাপাশি সে আখেরাতেও সফল হয়ে যায়। এই জন্য দুনিয়ায় সফল, আখেরাতেও সফল। 2 নাম্বার, ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতেও বিফল, আখেরাতেও বিফল, টাকা পয়সা পায় নাই, আর টাকা পয়সা না পায় একদিনও মসজিদে নামাজেও যায় নাই। আছে না নাই? কিছু ফকির আছে মসজিদের গেটে বসে বসে ভিক্ষা করে, কিন্তু নামাজ পড়ে। ঠিক কিনা বেটি? আল্লাহর ওয়াস্তে দিয়া যান, কিন্তু আল্লাহর ওয়াস্তে নামাজটা পড়ে না। ঠিক কিনা বেটি? আছে না নাই? নামাজ চলে, মসজিদের গেটে কোন জায়গায় ভিক্ষা করতে বসবে এটা নিয়ে মারামারি, একটা আরেকটা নাক ফাটায় দিচ্ছে। সমস্যা কি? কয় গেটের পাশে আমি বসবো, আমি আগে কয় তোর এলাকার নেতা আমি, তুই আমার জায়গায় বসছ, তুই সর। নামাজ যায় না, দুনিয়ায় বিফল, আল্লাহর বিধান না মানার কারণে দরিদ্র হয়ে আখেরাতও বিফল। 3 নাম্বার, দুনিয়াতে সফল, আখেরাতে বিফল। টাকা পয়সা নারী বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আল্লাহকে ভুলে গেছে, দুনিয়ায় সফল, আখেরাতে বিফল। এই টাকা তার আখেরাতের জন্য কিছু পুঁজি করে নাই। দুনিয়ায় সফল, আখেরাতে বিফল, ভালো করে বুঝেন। 4 নাম্বার, দুনিয়াতে বিফল, আখেরাতে সফল। দুনিয়ায় বাড়ি গাড়ি নাই, যাই করেছে কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যায় নাই। আমি শুনতেছিলাম আশিক এলাইসা হুজুর ওয়াজ করতেছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর ওয়াজ না? আপনারা শুনতেছিলেন, আসার পরে শুনেছি। ইসলাহে খুতুবাতে আল্লামা তাকি উসমানী হাফিজুল্লাহ খুব সুন্দর করে কিছু দৃষ্টান্ত এরকম এনেছেন। গরিব মানুষ কৃষি কাজে গেছে, খেতে কাঁচি দিয়া ধানে পুষ দিবে, আজান হয়ে গেছে, রেখে চলে গেছে মসজিদে। আল্লাহু আকবার বলুন। গরিব কিন্তু নামাজি, গরিব কিন্তু ইনসাফগার, গরিব কিন্তু আল্লাহওয়ালা। কয়েকদিন আগে আমাদের মাহফিল ছিল ঢাকার এক মসজিদে, বাদ মাগরিব ওখান থেকে করে সম্ভবত আমরা গিয়েছিলাম ফরিদপুর। তো মাগরিবের নামাজে গিয়ে ঢুকেছি, মসজিদে ঢুকবো মানে গেটে দাঁড়িয়ে আছি। মসজিদের সামনে আবার একটা গেট আছে, এখানে আবার একটা মাঠের মতো আছে। তো আমরা ওই গেটের বাইরে, মাগরিবের আজান হবে হবে, একটা দৃশ্য আমাকে এতটা মুগ্ধ করেছে যা বলার বাহিরে। দেখলাম এক একটা রিক্সা আসতেছে আর ওখানে পার্ক করতেছে, তালা মেরে রেখে দিচ্ছে, দিয়াই অজুখানায় ঢুকতেছে। গরিব মানুষ কিন্তু আল্লাহরে ভুলে নাই। কথা বোঝেন নাই? তার কয়েকদিন পরে আমাদের এক মাহফিল গাজীপুর চৌরাস্তা পাশেই। ইদানিং যারা গিয়েছেন তারা দেখেছেন চৌরাস্তার রাস্তা বন্ধ, বাইপাস হয়ে ঘুরে ঢুকা লাগে, এজন্য গাড়ির চাপও প্রচুর। তো আমরা গাড়ি দিয়ে যাচ্ছি, এক পর্যায়ে আমাদের এক বন্ধু মুফতি সাহেব মানুষ, মুফতি মাসউদ, সেও আমাদের সাথে ছিল। জ্যাম দেখে এদিকে মাহফিলের সময় হয়ে গেছে, আমরা গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করছি। তো এক রিক্সায় উঠেছি, রিক্সাওয়ালা ভাই জানে না, আমরা এটুক জানে যে ওয়াজে যাইতেছি। বেচারা ভাবছে কোনো জায়গা থেকে ওয়াজ টাজ শুনতে আইছে, কোনো মাদ্রাসার ছাত্র টাত্র হবে। তো আমরাও বেশি কিছু বলি না। তো বেচারা বলতেছে, হুজুর ওয়াজে যাইতেছেন, আমার ছেলেটা পাগড়ি নিবে। সুবহানাল্লাহ, চিন্তা করছেন, একজন সচেতন বাবা রিক্সা চালিয়ে চালিয়ে সন্তানকে হাফেজ বানিয়েছে। বলতেছে মাঝখানে আমার ছেলেটাকে শয়তান পায়া বসছিল, ডানে বামে দৌড়াদৌড়ি শুরু করছিল, একটু দোয়া করেন হুজুর। গরিব হলেও আল্লাহকে ভুলে নাই, যেটা বুঝাইতে চাইলাম। দুনিয়াতে না পেয়েছে বাড়ি, না পেয়েছে গাড়ি, না পেয়েছে অট্টালিকা, না পেয়েছে একটা সুন্দরী নারী, কিন্তু আল্লাহকে ভুলে নাই। সর্বাবস্থায় আল্লাহকে মনে রেখেছে। আল্লাহ কয়, দুনিয়ায় বান্দা তুই কিছুই না পায় যে আমাকে মনে রাখলি, আখেরাতে তোর জন্যই আমি জান্নাত রেখে দিলাম। দুনিয়াতে বিফল, আখেরাতে সফল। এই জন্য দারিদ্রতা বলেন অথবা ধনী হওয়া বলেন, কোনটাই জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক নয়।
প্রতিবন্ধক হলো আপনার আমার মাইন্ড। এটাকে কতটা আল্লাহর জন্য কাটিয়েছি, কতটা আল্লাহর জন্য লাগিয়েছি, আর কতটা শয়তানের জন্য লাগিয়েছি, এটা নির্ভর করবে। এই জন্য জীবনকে পরিবর্তন করা লাগবে।